31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে। এইখানে 24শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে শুক্রের অবস্থানের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হবে। আর শুক্রদেবের উপর শনিদেবের বক্র দৃষ্টিও পড়বে। শুক্রদেবের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে দ্বাদশ ঘরে, আমাদের বিদেশের ঘর, আমাদের ব্যয়ের ঘর, আমাদের আধ্যাত্মিকের ঘর, তো এই যোগ কোন কোন দিকে ভালো প্রভাব ফেলবে এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এ সম্পর্কেও আজকে বিশেষ আলোচনা করব। শুক্রদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। কন্যা রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে কারক গ্রহ। রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর যেটা তুলা রাশি এবং ভাগ্যের ঘর যেটা নবম ঘর বৃষ রাশি, এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং এইখানে আগে থেকে আবার বুধ অবস্থান করে রয়েছে এবং শুক্র আর বুধের অবস্থানে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ। এবার এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে ব্যয়ের ঘরে, আমাদের বিদেশের ঘরে, আমাদের আধ্যাত্মিকের ঘরে। তাহলে লক্ষ্মীনারায়ণ যোগ কোন দিক থেকে ভালো ফল দিবে? রাশির অধিপতি দ্বাদশপতি হয়েছে, আবার কর্মের অধিপতি দ্বাদশপতি হয়েছে মানে বুধ, আর ধনসম্পত্তির ঘরের অধিপতি শুক্র আর ভাগ্যের ঘরের অধিপতি এই শুক্র, এই দ্বাদশপতি হয়েছে। অর্থাৎ এই সময় একটা বিদেশ ঘটিত কানেকশন ভালো তৈরি হয়েছে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, যারা কর্মলাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়, আর যারা বিদেশেই কর্মরত তাদের জন্য এই সময় ভালো সময়, যারা পড়াশোনার জন্য আবার বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও ভালো সময়। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা মহাধনী রাজযোগ তৈরি হয়েছে ভাগ্যের ঘর যেটা নবম ঘর বৃষ রাশিতে। আর এই ভাগ্যের ঘর, এই নবম ঘর থেকে আমরা উচ্চশিক্ষা দূরযাত্রা এগুলোকে দেখি। তো এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত, যারা ট্রাভেলিং এজেন্ট তাদের জন্য ভালো সময়, আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও জন্য এই সময় ভালো সময়। কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং তার সাথে মঙ্গলদেবও অবস্থান করছে। মঙ্গল হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি, এই ভাগ্যের ঘরে অবস্থান করেছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি হয়েছে। আবার এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে কন্যা রাশির অধিপতি বুধ আর শুক্র, এই যে কারক গ্রহ দুটি, তো এর সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির সাথে কন্যা রাশিরই কারক গ্রহ শনিদেব, ন্যায়ের দেবতা শনিদেব যে ষষ্ঠ ঘরে অবস্থান করেছে তার সাথেও আবার কেন্দ্রের সম্পর্ক হয়েছে। আর শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই অবস্থান কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশির উপরেই পড়ছে, আর কন্যা রাশির উপরে বসে রয়েছে কেতু। কেতুর সাথে তাহলে দেবগুরু বৃহস্পতির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কেতু আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে রয়েছে, আবার দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের, তাহলে গুরুর আদেশ কেতুতে তাহলে সবসময় শুনবে এই সময়। এবং এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে, এটা কিন্তু খুব ভালো পরিস্থিতি কন্যা রাশির। আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে সারা বছরই দেবগুরুর সাথে শনির সম্পর্ক কেন্দ্রের থাকছে, আর শনি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ এবং কন্যা রাশির উপরই আবার দেবগুরু দৃষ্টিটা যে পড়ছে, এটা কিন্তু সব থেকে ভালো দিক কন্যা রাশির। কন্যা রাশির ক্ষেত্রে এই যে দুটি বড় বড় যোগ তৈরি হয়েছে, ভাগ্যের ঘরে মহাধনী রাজযোগ, দ্বাদশ ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ, এই যোগের কিন্তু যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে পাবে। 31শে জুলাই কেতুর নক্ষত্র মঘাতে প্রবেশ করবে শুক্রদেব এবং রাশির অধিপতি বুধ এই মঘা নক্ষত্রেই কিন্তু অবস্থান করে রয়েছে। আর 5ই আগস্ট বুধ আবার বক্রী হচ্ছে। রাশির অধিপতি বুধ এবং রাশির
কারগ্রহ শুক্রদেব একই সঙ্গে এই নক্ষত্রে অবস্থান করছে, আর এই নক্ষত্রের অধিপতি কেতু রাশির উপর অবস্থান করছে এবং দেবগুরুর দৃষ্টি দ্বারা দৃষ্টি এই কেতুর উপর পড়েছে, তাহলে কেতু সম্পূর্ণ শুভ অবস্থায় রয়েছে। তো এই সময়কালে এই যে গোচর তো করছে শুক্রদেব আর বুধ একসাথে, তো এই নক্ষত্রে গোচর করছে, তো এই সময়কালে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, তার সাথে কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব লাভ করবে। এই সময় বন্ধু বান্ধবরাও আপনার সঙ্গ দিবে। এই সময় যারা শিক্ষার্থী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের শিক্ষা লাভ হবে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা হবে। রাশির অধিপতি এবং রাশির কারক গ্রহ বুধ আর শুক্র দ্বাদশপতি হয়েছে, ব্যয়ের ঘরে বসেছে, তা বলে যে শুধু ব্যয়ই করাবে, খারাপ জিনিসই করাবে সেটা না। এখানটাতে নক্ষত্রের বিচারটাও করতে হবে যে কোন নক্ষত্রে অবস্থান করছে। আর নক্ষত্র পেয়েছে কেতু, কেতু আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তাহলে কেতু তো শুভ হয়ে গেছে রাশির উপর বসে, তাহলে তো ভালো গুণ ওকে তো প্রকাশ এবার তো ফল দিতে হবে। আর কেতু সবসময় আকস্মিক জিনিসগুলো ঘটায়, তাহলে আকস্মিকভাবে এই জিনিসগুলো কন্যা রাশির জীবনে ঘটবে এই সময়কালে। এরপরে 11ই আগস্ট শুক্র প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, আর এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল, আমাদের জ্যোতিষশাস্ত্রই বলে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে তো সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতাটা খুব বেশি থাকে। আর রাশির নক্ষত্রের অধিপতি শুক্রদেব এই নিজের নক্ষত্রে অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি তুলা রাশি, এই তুলা রাশির অধিপতি শুক্রদেব এবং ভাগ্যের ঘর যেটা বৃষ রাশি, এই বৃষ রাশির অধিপতি তো শুক্রদেব দ্বাদশ ঘরে অবস্থান করছে এই দুটি ঘরের অধিপতি হয়ে। তো এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য খুব ভালো এই সময়। এই সময়কালে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের জন্য এই সময় ভালো। এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে যারা ইউটিউবার, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, বৈদেশিক অর্থ উপার্জন করার ভালো সময়। আবার যারা যে কোনো কলার সাথে যুক্ত রয়েছেন, যেমন সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু বিদেশ যাত্রা হবে এবং অর্থ উপার্জন হবে। আবার যারা বিদেশি কোম্পানির সাথে এই ব্যবসা বাণিজ্য করছেন কিংবা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য ভালো। যারা কসমেটিকের ব্যবসা করছেন তাদের জন্য ভালো। যারা বিদেশি আইটেম কসমেটিকের বস্তু যারা ইম্পোর্ট করে নিয়ে আসছেন দেশের মাটিতে তাদের জন্য এই সময়ে যথেষ্ট ভালো। আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসা করছেন বা ট্রাভেলিং এজেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কাজে জড়িত রয়েছেন কর্মসূত্রে তাদের কিন্তু বিদেশ যাত্রা এই সময় হবে এবং এই যাত্রাটা যথেষ্ট ভালোই হবে, মানে পক্ষেই থাকবে এক কথায়। এরপরে 22শে আগস্ট শুক্র প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, আর সূর্যদেব স্বয়ং হচ্ছেন দ্বাদশপতি, অর্থাৎ এই সময় বিদেশের কার্যকলাপগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। আর যে সমস্ত কাজের কথাগুলো বললাম বিদেশের সম্বন্ধিত সেই কাজগুলো আরও বাড়বে। তবে খরচাপাতিও কিন্তু এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ দ্বাদশপতির নক্ষত্রে গোচর করছে, ধনসম্পত্তির কারক এবং ভাগ্যের ঘরের অধিপতি। এই সময় কিন্তু যথেষ্ট খরচাপাতিও বাড়বে। এই সময়কালে লক্ষ্মীনারায়ণ যোগের উপর শনির আবার বক্র দৃষ্টি পড়ছে, আর রাহু সপ্তম ঘরে অবস্থান করে রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। তবে রাহুর অবস্থান যথেষ্ট ভালো, কারণ রাহু কন্যা রাশিকে নিজের রাশি ভাবে, আর শাস্ত্র বলে গ্রহ যখন নিজের রাশিকে দেখে তখন তার শুভ ফলে বৃদ্ধি করে। অর্থাৎ রাহু দ্বারা মানে রাহু কিন্তু কন্যা রাশিকে যথেষ্ট ভালো ফল দিবে, কিন্তু শনি আর রাহু দুটোতে পাপ গ্রহ, এরা যতই ভালো অবস্থাতে থাকুক এরা কিন্তু নিজের পাপ প্রভাব অবশ্যই দিবে। অর্থাৎ এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে দাম্পত্য জীবনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। একে অপরকে বুঝে শুনে চলতে হবে এই সময়, না তো মনোমালিন্য, ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো কিন্তু হবে। মোট কথায় এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে বিদেশজনিত কাজগুলো খুব ভালো হবে এবং সত্যি কথা বলতে যারা বিদেশে রয়েছেন কর্মক্ষেত্রে বা বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, এগুলো কাজগুলো খুব ভালো হবে এই সময়ে। কন্যা রাশি এই সময় কোন উপাচার করবে? কন্যা রাশিরকে একটাই কথা বলবো, এই সময় যেহেতু শনিদেব বক্রী অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে, আপনার তো শত্রু অসংখ্য তৈরি হবে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এত শত্রু তৈরি করেছেন। তো শত্রু যে রকমভাবে তৈরি হবে শত্রু সেই রকমভাবেই আবার নির্মূল হয়ে যাবে, ওই দিক থেকে কোনো চিন্তা নাই। কিন্তু শনি বক্রী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি এই যোগটার উপর পড়ছে, তাহলে এই যে মানে এর শুভ ফলে বৃদ্ধি করতে গেলে আপনারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এছাড়া গাই গরুর সেবা করবেন,
বুধবার শুক্রবার করে ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। তাছাড়া 7 বছরের নিচে কন্যাদের স্নেহ ভালোবাসবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এতেও কিন্তু বুধ যথেষ্ট ভালো হয়। এই সমস্ত কাজগুলো করবেন, তাহলে এই যে যোগটা তৈরি হয়েছে এর সুফলে আরও বেশি বৃদ্ধি পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এসএম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।